গোবিন্দ, কৌরব ও পাণ্ডবদের যুদ্ধে কি পরিণাম হবে আমি জানতে চাই। কেন সহসা এরূপ প্রশ্ন সখী? এই যুদ্ধে ভীম তথা অর্জুন নিজের পণ পূর্ণ করবে, অধার্মিকদের দণ্ডপ্রাপ্তি হবে, ধর্মের বিজয় হবে। কার কার মৃত্যু হবে গোবিন্দ? কে কে জীবিত থাকবে? যুদ্ধের পরিণাম কে জানতে পারে সখী? আপনি জানেন, বলুন কেন আমার বাঁধা রক্ষা কবচ ছিন্ন হলো? আপনি বলেছেন অভিমন্যু পরিবর্তনের কারণ হবে, কিন্তু পরিবর্তনের প্রতি প্রথম পদক্ষেপ তার পুত্র ফেলবে। আপনি বলেছেন অভিমন্যুর পুত্র চক্রবর্তী সম্রাট হবে, কিন্তু হস্তিনাপুরের সিংহাসনের ওপর তো আমার জ্যেষ্ঠ পুত্র প্রতিবিন্দের অধিকার রয়েছে। প্রতিবিন্দের পুত্র কেন সম্রাট হবে না? অভিমন্যু স্বয়ং সম্রাট কেন হবে না? আপনার কথায় আমি গভীর সংকেত পাচ্ছি গোবিন্দ, কিন্তু আমার স্পষ্ট উত্তর চাই। ভবিষ্যতের দুঃখ বর্তমানে সুখকে ভক্ষণ করে সখী। ভবিষ্যতের সুখ বর্তমানের দুঃখকে দূর করতে পারে না। ভবিষ্যৎ জানার প্রয়াস করো না সখী, এতে কোনো লাভ নেই। বর্তমানে জীবন কাটাও, নিজের কর্ম করো, আর ঈশ্বরের পরিকল্পনা তাঁর কাছেই থাকতে দাও। অর্থাৎ অভিমন্যুর মৃত্যু ঘটবে? আর আমার 5 পুত্র গোবিন্দ, তাহলে কি ওদেরও মৃত্যু ঘটবে? গোবিন্দ, আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি, এইবার অন্তত আমায় স্পষ্ট উত্তর দিন। বলুন গোবিন্দ, যুদ্ধের পরিণাম কি হবে আমি জানতে চাই। গোবিন্দ বলুন। যুদ্ধ তো সর্বদাই বিনাশ আনে পাঞ্চালী। রণভূমিতে পীড়া আর দুঃখই জন্ম নেয়। তুমি কেমন করে ভেবে নিলে যে তোমার জন্য কোনো সুখ থাকবে?
তোমার পঞ্চস্বামী ব্যতীত মহারাজ শান্তনুর বংশের সমস্ত প্রদীপ নিভে যাবে। সমগ্র বংশের নাশ হয়ে যাবে এই যুদ্ধে। মহারাজ পাণ্ডুর সমগ্র বংশ কি নিশ্চিহ্ন হয়ে যাবে এই যুদ্ধে? আমার সন্তানেরা সংঘর্ষের সময় যাদের স্মরণ করে আমরা শক্তি পেয়েছি, যাদের জন্ম আমাদের নতুন রূপে জন্ম দিয়েছিল, তাদের মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ প্রতিদিন অদম্য উৎসাহে যে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হচ্ছি, সে কি নিজেদের সন্তানদের মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে? মানুষ জীবনের প্রত্যেক ক্ষণে মৃত্যুর দিকেই পা বাড়ায় সখী। বাস্তবে সে যা করে তা কি মৃত্যুর জন্যেই করে না? বসন্তে বিকশিত প্রত্যেক পত্র কি হেমন্তে ঝরে যাওয়ার জন্যেই বিকশিত হয় না? তাহলে তার বিকাশ লাভ সূর্যকিরণ পান করা আর বায়ুতে আন্দোলিত হয়ে মধুর ধ্বনি উৎপন্ন করা সবই কি ব্যর্থ? ঘূর্ণিঝড় যখন বৃক্ষকে আন্দোলিত করে, তখন সেই বৃক্ষের প্রত্যেক পাতার সমস্ত শক্তি লাগিয়ে সেই বৃক্ষের সাথে লেগে থাকার প্রয়াস করে। আর যখন পীত বর্ণ ধারণ করে, তখন সুখে ঝরে যায়। সৃষ্টিও এক বিশাল বৃক্ষ সখী। আর প্রত্যেক মানুষ, প্রত্যেক পশুপক্ষী এই বৃক্ষে উদ্গমিত ও মোচন প্রাপ্ত পত্রস্বরূপ। পত্রমোচন অনিবার্য, কিন্তু যতক্ষণ সে বৃক্ষে লেগে থাকে ততক্ষণ সংঘর্ষ ও শান্তি দুয়েরই আনন্দ নেওয়াও আবশ্যক। আমি কোনো আনন্দ দেখতে পাচ্ছি না গোবিন্দ। কারণ তুমি মোহজালে আবদ্ধ সখী। হ্যাঁ, আমি আবদ্ধ মোহজালে।
কিন্তু এই যুদ্ধে যদি বিজয় প্রাপ্তিও হয়, তবু আবার তো কোনো সুখ প্রাপ্তি হবে না। সুখের জন্য যুদ্ধ করার কথা আমি কখন বলেছি সখী? প্রতিশোধ, সম্মান, সম্পত্তির জন্য যুদ্ধ করার পরামর্শ কবে দিয়েছি আমি? এই যুদ্ধ তো সমাজের সুখের জন্য করতে হবে সখী। অধর্মের নাশ করার জন্য আর ধর্মের পুনঃস্থাপনা করার জন্য আমাদের যুদ্ধ করতেই হবে সখী। এত বড় বলিদান আমাকেই কেন দিতে হবে গোবিন্দ? কেন? শোনো সখী, মনুষ্য সমাজ কর্তৃক প্রস্তুত নীতি, আদর্শ ও ধর্ম, এই তিনই সমুদ্র তটে নির্মিত বালুকণার ভবনের ন্যায় হয়। সময়ের ঝাপটায় নিরন্তর ভাঙতে থাকে, এর নিরন্তর নির্মাণ করতে হয়। অন্যথা নীতি, আদর্শ, ধর্ম এই সমস্তই নাশ হয়ে যায়। কিছু মানুষকে ঈশ্বর সেই শক্তি দেন যে ধর্মের পুনঃস্থাপনা করতে পারে, আর যার কাছে সেই শক্তি থাকে সে নিজের সমস্ত বলিদান দিয়েও ধর্মের জন্য সংঘর্ষ করতে থাকে। সে ভগবান রামচন্দ্রই হন অথবা ভগবান পরশুরাম অথবা বিষ্ণুর বামন অবতার। ধর্মের স্থাপনা করার জন্য সংঘর্ষকারীরই পূজা করে এই সংসার। একটা কথা জেনে রাখো সখী, ধর্মের জন্য সংঘর্ষ করা কোনো কর্তব্য নয়, এ এক সিদ্ধান্ত, সংকল্প মাত্র। তোমার জন্য যুদ্ধ কোনো কর্তব্য নয়, সমাজের কারণে কৃত এক সংকল্প মাত্র। তুমি যখন ইচ্ছে এই সংকল্প পরিত্যাগ করতে পারো। কদাচিৎ তুমি পুত্র, পতি, পৌত্র আদির সুখ পেয়েই যাবে, কিন্তু কোটি কোটি মানুষের ন্যায় তুমিও সময়ের প্রবাহে তলিয়ে যাবে সখী। তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে। তোমার কারণে কারোর কোনো লাভ প্রাপ্তি হবে না। ঈশ্বর তোমাকে যে বিশেষ শক্তি দান করেছেন, সেই ঈশ্বরের বিশ্বাস ভঙ্গ হবে। সিদ্ধান্ত তুমি নাও সখী।